আমাদের বিশিষ্ট ব্যারিস্টার রুবিন ফারহানা আপার সম্পর্কে তার একটা ছোট ভিডিও ক্লিপের উত্তর দিয়ে আসি। চলো। বাড়ি ভেঙেছি, 32 নম্বরের বাড়ি ভেঙেছি, আমরা সিসি নুরুল হুদার গায়ে জুতা মেরেছি, আমরা যা করেছি থামাবে কে? 15 বছর এই হ্যাডামের একটা মানে হ পর্যন্ত যদি উচ্চারণ করার সাহস বাংলাদেশে এত মানুষের হতো, তাহলে আজকে হাসিনা হাসিনা হয়ে উঠতো না। তো সে বলছে যে 15 বছর যদি এই হ্যাডামের থাকতো তাহলে শেখ হাসিনা হতে পারতো না। শেখ হাসিনা হয়ে তো আপনার জন্য ভালোই হয়েছে। শেখ হাসিনা না হতে পারতো তাহলে তো আজকে শেখ হাসিনার জন্য এত সাফাই গেতে পারতেন না। 15 বছর সাধারণ জনগণ আপনাদেরকে মেনেছিল, বুঝেছিল যে আওয়ামী লীগকে সোজা করার জন্য বিএনপি আছে। বিএনপিরা এত বড় বড় সংসদে কথা বলে, কিন্তু তলে তলে যে শামীম ওসমানের সাথে ভাই বোনের সম্পর্ক করে রেখেছে এটা তো আর কেউ জানে না। তলে তলে তো জানে না যে সংসদ সদস্য, বিএনপি সংসদ সদস্য, ভূমিমন্ত্রী বা শেখ হাসিনা সরকারের কাছে বিএনপি নেত্রী রুমিন ফারহানা জমির জন্য আবেদন করে চিরকৃতজ্ঞ থাকবে বলতেছে। জনগণ আগে মনে করতো যে বাংলাদেশে বিএনপি নেতাকর্মীরা মাইকের সামনে সরকারের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলে তারা এটা মিন করে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে তারা যখন জেলখানায় যেত, জেলখানায় গিয়ে তখন তারা 5 স্টার হোটেলে থাকতো। সাধারণ জনগণকে দেখানোর জন্য জেলখানা 2-3 দিন, 4 দিন, 5 দিন যে 5 স্টারে বা পিজি হাসপাতালে থাকতো, দাড়িটা একটু বড় করে বের হয়ে আসে, কান্নাকাটি করতো, বোঝাইতো যে আমরা সরকার দ্বারা নিপীড়িত, নির্যাতিত। কিন্তু জনগণ যখন 15 বছর, 17 বছর দেখলো বিএনপি তাইরে নাইরে করতেছে, বিএনপি আওয়ামী লীগ সরকারের ক্ষমতা নামানোর ক্ষমতা নেই, তাই বিএনপি যখন পারছে না তখন জনগণ, এনসিপির কিছু নেতা, জামাত ইসলাম, ছাত্র শিবির, সাধারণ জনগণ মিলে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে। তারপরে আওয়ামী লীগ সরকারের পতন হয়, সব মন্ত্রীরা পালিয়ে যায়, নেতাকর্মীরা পালিয়ে যায়, কিন্তু রয়ে যায় রোমেন ফারহানার মতন দো আসলা এবং দুমুখে আওয়ামী লীগ বিএনপির মন্ত্রী বা নেত্রী রোমেন ফারহানা। আশা করছি আপনার এই যুক্তির উপযুক্ত উত্তর পাচ্ছেন। আপনি যখন যুক্তি দিবেন আপনার নেতাকর্মী গাবলু গাবলু পাপলু মাপলু যারা আছে তারা হয়তো বা মেনে নেবে, কিন্তু আপনার কথাগুলো যদি বিবেচনা করা হয় আগে পেছনে সামনে সব মিলিয়ে দেখা যায় যে আপনার কিছুই হয়নি আওয়ামী লীগের আমলে। আপনি খুব ভালোই ছিলেন। খালি একবার দুবার অ্যাক্টিং করেছেন, আপনাকে আমরা করছে, ছাত্রলীগের এলিট সেলিক। এগুলো জাস্ট আপনার জনগণকে আইওয়াশ করার জন্য। এটা জনগণ এখন বুঝতে পারছে। এই জন্য আপনাদেরকে মানুষ এখন দেখতে চাচ্ছে না। আপনাদেরকে সামনে ক্ষমতা আনতে চাচ্ছে না। বিএনপিকে ক্ষমতা আনতে চাইলো আপনাদের মতো রুমিন, কদু, মধু, দদু আর এই ফকা-মকা আর ট্রেনিং প্রাপ্ত 9 বছরের মানুষদেরকে দেখতে চাচ্ছে না। বিএনপি চাচ্ছে এখন খালেদা জিয়ার বিএনপি। যেমন খালেদা জিয়া নিজেই বলছিল যে তার দলে অনেক বড় বড় পদ দিয়েছে, মন্ত্রী বানিয়েছে, তখন কিছুই ছিল না। পদ পেয়ে, মন্ত্রিত্ব পেয়ে তারা এখন অনেক টাকার মালিক। খালেদা জিয়া নিজের কথা। তো এইসব চোট-চুট্টা যেরকম আওয়ামী লীগের মধ্যেও ছিল, আপনাদের মধ্যেও আছে। আপনার মধ্যে মানুষরা টাকার জন্য, সম্পদের জন্য, পূর্বাচলের জন্য জনগণকে ধোঁকাবাজি করবে, এটাই স্বাভাবিক। আপনারা বলেন না যে বিএনপি ক্ষমতা থেকে এক্সপিরিয়েন্স আছে, অন্যদের নেই। বিএনপি যে মিটিং হচ্ছে, জুলাই আন্দোলন বা সংস্কারের বিষয়ে বিএনপি বা সর্বদলীয় জোটের যে কথাবার্তা হচ্ছে, এগুলোর মধ্যে বিএনপি সবগুলো থেকে আপনার বাধা দিচ্ছে, করতে চাচ্ছে না। এর কারণ হচ্ছে তারেক রহমান বলেছে, কারণ বিএনপির এক্সপিরিয়েন্স আছে ক্ষমতায় যাওয়ার, তারা সরকার পরিচালনা করছে। এবং তারেক রহমান এটা বলতেছে যে যাদের ক্ষমতা যায় না তারা ওই পাহাড় ও মাথায় দিলে বলবে কি হ্যাঁ পারবো পারবো। তো তারেক রহমানের কথায় আমি বলবো যে আপনারা যখন প্রথম ক্ষমতা আসছিলেন কত 86 সালে, এক্সাক্ট আমি জানি না, আপনারা যখন ক্ষমতা আসছিলেন তখন কি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল? ছিল না। জিয়াউর রহমান ছিল না প্রধান, যেটাই বলেন না কেন, সে তো সরকার চালানোর মতো ক্ষমতা তার ছিল না বা এক্সপিরিয়েন্স ছিল না। কিন্তু সাধারণ জনগণ বলেন, ওই অভ্যুত্থান বা ওই যে সেনাদের যে একটা কি হয়েছিল ওইগুলোর পরে আর কি ইয়েস অর নো ভোটে জিয়াউর রহমান নির্বাচনে নির্বাচিত হয় এবং সে দেশ পরিচালনা করে। তার পরিচালনা, তার শাসনামল, তার যে সততা, এটা বাংলাদেশে সবাই এক বাক্যে বলবে এবং আওয়ামী লীগ নেতারা বলবে ওদের কাদের মতন কাওয়া কুয়া বাদে আর কি। তারা সবাই বলবে যে জিয়াউর রহমান কিছু করে নাই, যদিও শেখ হাসিনা তো শেখ হাসিনা এসে বলছে জিয়াউর রহমান হলো ওই গুপ্তচর ছিল। যাই হোক, সাধারণ মানুষ বাংলাদেশের ম্যাক্সিমাম জিয়াউর রহমানের পক্ষে ও জিয়াউর রহমানের যে শাসন আমল ছিল, সে যেভাবে ক্ষমতা আসুক না কেন তার যে কাজ সে ভালো করে গেছে, এই জন্য তার
জানা যায় যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়েছে। তো মেন কথা হচ্ছে যে কেউ কখনো ক্ষমতা, কেউ কখনো এক্সপিরিয়েন্স নিয়ে আসে না। এক্সপিরিয়েন্স চলে যাবে। পারবে না, ভুল করবে। আপনারা যেমন ভুল করছেন। বিএনপি যেরকম শুরুতেই এক্সপেরিয়েন্স ছিল না, দেশ পরিচালনায়। তো জনগণ চাইলে অন্য দল ক্ষমতায় আসবে, অন্য দলও এক্সপেরিয়েন্স হবে। হইতেই পারে না। বাংলাদেশের জনগণ আপনারা তো বলেন গণতন্ত্রে বিশ্বাসী। তো অবশ্যই গণতন্ত্রে যদি বিশ্বাস করেন বাংলাদেশের যেকোনো দল এনসিপি হোক, জামাত ইসলাম হোক বা ইসলামী আন্দোলন জোট হোক এদেরকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় আনতেই পারে। বিএনপিকেও আনতে পারে। আবার আওয়ামী লীগও ক্ষমতায় আসতে পারে। যেহেতু আওয়ামী লীগের এক্সপেরিয়েন্স আছে কারণ তারেক রহমান বলতেছেন যে তার এক্সপেরিয়েন্স আছে বিএনপির। অন্যদের এক্সপেরিয়েন্স নাই বিধায় তারা সবকিছুতে হাই, হাই বলতেছে, হ্যাঁ, হ্যাঁ বলতেছে। বিএনপি বাধা দিচ্ছে। ৯ বছরের ট্রেনিং প্রাপ্ত আমাদের সালাউদ্দিন আহমেদ। তো যাই হোক, এটা হলো মেইন কথা। এক্সপেরিয়েন্স কেউ কখনো নিয়ে আসে না। সে যখন দায়িত্ব পায়, ভুল কম বেশি হয়ে আপনার পরিচালনা করতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন পরিচালনা করে দেশের সর্বোপরি সব দিক থেকে ভালো আছে। শুধু আইন-শৃঙ্খলা বাহিনী খারাপ হইছে কারণ যাদেরকে পতন করা হয়েছে তারাও খুব শক্তিশালী এবং বিএনপিরও কিছু নেতা-ফেতা ওই যে ডেবুস স্ট্যান্ডের চান্দা-মান্দা দেশটা খুব খারাপ অবস্থা করে ফেলতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহায়তা পারলে রুমিন ফারহানা খুব ভালো হয়। একেবারে ব্যর্থ ডক্টর মোহাম্মদ ইউনূস। রুমিন ফারহানা ক্ষমতায় এসে পূর্বাচলের জায়গা পাবে এবং অনেক কিছু পাবে। এই আশায় ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা যারা কামাইতেছে এইটা আর রুমিন ফারহানার সহ্য হইতেছে না। কবে ক্ষমতায় আসবে আর কবে হামলায় পড়বো? চিরাচরিত বাংলাদেশের ম্যাক্সিমাম মন্ত্রীরা, এমপিরা ধান্দাবাজিরা করে।